আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। একাধিক সূত্র মতে দলের নেতৃত্ব ঠিক করার লক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন। নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আসলে কি 4-5 দিনের মধ্যে কোন ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে আগামী বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। দর্শক, আগামী 4-5 দিনের ভিতরে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, এইমাত্র ভয়াবহ গোয়েন্দা তথ্য প্রকাশ করেছেন একজন সাবেক কর্নেল। এই ভিডিওতে জানতে পারবেন 5 আগস্ট কি হতে যাচ্ছে বাংলাদেশে নতুন করে। এই ভিডিওতে আরো তথ্য রয়েছে। নতুন করে ইমার্জেন্সি সরকার গঠন করতে যাচ্ছে রাষ্ট্রপতির ভয়াবহ ষড়যন্ত্রগুলো দেখতে পারবেন এই ভিডিও শেষে। এক সেকেন্ডও না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, 5ই আগস্ট কি হতে চলেছে? তাহলে কি আবারও দেশে চলে আসছে শেখ হাসিনা? তো এই ব্যাপারে কি জানিয়েছেন আর্মির এক কর্নেল, দেখাবো আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একটা শর্ট লাইভে আসলাম। আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম, আচ্ছা প্রথমেই বলে রাখি, সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই। আমি তারপর এটা আরো আগে আসা ছিল, তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে এটা, যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই, আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, ওই তথ্য অনুযায়ী 8ই জুলাইতে একটা 400 জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে, একটা কনভেনশনাল সেন্টারে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে 400 জনের একটা ওয়ার্কশপ হচ্ছে, যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক, মানে হচ্ছে গেরিলা টেকনিক, যে কোনো জায়গায় একটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া। এই তথ্যটা গোয়েন্দা সংস্থা, আর্মি গ্রাউন্ডে ডিপ্লয়েড আছে, কেউ কোনো কিছু জানে না। এতদিন কেউ কোনো কিছু জানতো না। আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই, জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি? কারণ তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক। আপনি চিন্তা করেন, বেনজিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন, সেটার মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে। এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম, আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি 2018 সালে 5 জুলাই। আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল, কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল, কারা কারা গুম খুন পর্যন্ত করেছে, কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে, কারা কারা জড়িত ছিল না। এই জিনিসগুলো তো আমি জানি। তা আপনি কি মনে করেন পুলিশ, এনএসআই, ডিজিএফআই তে যারা ছিল তারা কি এই জিনিসটা জান না? পুলিশ কারা কারা আওয়ামী লীগের, কারা কারা যে কোন অফিসাররা ছিল জানে না? জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 জনকে প্রশিক্ষণ দিল। আপনারা কেউ কিছু জানেন না? এতদিন পরে আমরা জানতেছি। অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং 4 মাস, প্রথমত 4 মাসের জন্য, পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড 4 মাস করে। এভাবে 2029 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে। আপনার লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের যে আপনার সমতল ময়দান, সেটি তৈরির নিমিত্তে, অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা
নিয়ে আসবার প্রয়োজন। এখন এখানে আরেকটা সম্ভাবনা আছে, সেটি হচ্ছে অগাস্টেই আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে, যেটিকে আপনার আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে। একটি হচ্ছে জুনতা সরকার, যেটি নেপিডোতে দেখভাল করছেন, নেপিডোর দখলে আছেন। আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল, আপনার অং সান সুকির নেতৃত্বাধীন সরকার, যেটির প্রতি বিশ্ব মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে। তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্টেই হয়তো আপনার আরেকটা গভর্নমেন্ট ইন এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে, যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে। এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য, সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না। এবং গৃহযুদ্ধ যে অবশ্যম্ভাবী সেটিতে আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন। সুতরাং ছক কাটা আছে, সেইভাবেই ডেভেলপমেন্ট গুলো ঘটছে। যদি তারিখ ঘোষণা হয়েও অনেকের ধারণা এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না, নতুন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে, এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার, যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না, এটা হচ্ছে মানে যেই নমেনক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয়, সেটি ইন্টারিম গভর্নমেন্টও নয়, সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট। এবং সেখানে ওই যে 4 মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান বি রিনিউয়েবল। জন্য মানুষের মনে প্রশ্ন যে আসলে 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সো আসলে কি 4-5 দিনের মধ্যে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে আগামী বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। কেন ঘটতে যাচ্ছে? দেখেন, ইউনূস বাংলাদেশের মানুষকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এই দেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে দেখেন। সো ইউনূস প্ল্যান করে সে ঘোষণা করছে যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আর এই দিকে 3রা আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে। তার মানে 4-5 দিন মানে হচ্ছে 3রা আগস্ট পর্যন্ত সময়টা নেওয়া হয়েছে। তো 3রা আগস্ট যদি এনসিপি যে সমাবেশ ডেকেছে, যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ ঘিরে কি হবে, তাদের দাবি দাওয়াগুলো কি, তারা কি করতে চায়? প্রিয় দর্শক, শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে গেলেও কিন্তু আওয়ামী লীগের অনেক দালাল রয়েছে সেনাবাহিনী, পুলিশ, সচিবালয়ে। এরা কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এমনকি বারবার বলে আসছে একজন সাবেক কর্নেল, আপনারা দেখেছেন তিনি গোয়েন্দা বিভাগে চাকরি করেছেন বাংলাদেশে। তিনি সাবেক কর্মকর্তা হয়ে দেশের নানান সংকটে তিনি কথা বলে যাচ্ছেন। তিনি যে ভয়াবহ তথ্য ফাঁস করেছেন কয়েকদিন আগে, তিনি বলেছেন ভারতের 4 জন সামরিক কর্মকর্তা বাংলাদেশে কাজ করে, এমনকি তারা সেনাবাহিনীর ভিতরে আছে, ডিজিএফ এর ভিতরে একাধিক ভারতের কর্মকর্তা রয়েছে। এরকম তথ্য ফাঁস করার পরেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার। এখন 5 আগস্টে ভয়াবহ প্ল্যান করেছে তারা। এবার কি হতে যাচ্ছে 5 আগস্ট? আবারও কি শেখ হাসিনাকে ফিরে আনার জন্য কোন ষড়যন্ত্র চালিয়ে যাবে? আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন, আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।